এখানকার মেম্বার ফোন দিয়েছে, ওরা যাই মেম্বারকে ধরেছে, দেখেন আরো হুমকি দিচ্ছে, বলছে তুই বাড়ি আসলে তোকে আসে কুবা মাইরি ফেলবো, তোকে বাড়িতে উচ্ছেদ করো, তুই বাড়িতে আসতে পারবি, কেস করলি কে? হ্যাঁ, আমাকে তুলে দিবি, আমাকে এখানে তুলে দেবে, আমাকে বসবাস করতে দেবে না, তুই আসি কীভাবে থাকিস তাই আমি দেখবো, আমাকে এই কথা হুমকি দিচ্ছে। আবার বলছে যে তুই তোর কতবার পাওয়া তাই আমি দেখবো। এই ধরেন সকালবেলা আসলাম, এসে দেখছি যে ওইদিকে দুটো টাকার কথা আসছে, মেয়েছেলির কথা আসছে। আমি তখন আমার নিজের কাজে চলে আসলাম, বুঝেছেন। আসি এক গাড়ি ধান আসলো, ভ্যান সে ধান লাভাচ্ছে, এর মধ্যে দেখছি যে বেড়া ঘোড়া ভাঙে হলো বাড়ির ভিতর মাছ ধর চলছে। এই যে আমার ওই ছোটো ভাইয়ের সাইজি ভাইয়ের হইলো বাড়ির ভিতরে। আচ্ছা, ওনার নাম কি? ওনার নাম খায়রুল, সে প্রবাসে থাকে, সে থাকে সৌদি আরবে থাকে। ভাঙছে এই যে এখানে আয়ব রয়েছে, আয়বের ছেলে, ইউসুফের ছেলে, এই এরা সবাই ধরেন কি কারণে ওই তার বোর সঙ্গে নাকি কথা বলিছে, বিটার বোর সঙ্গে কথা বলিছে, এইটা নিয়ে ধরেন হইলো নেটা। আমরা মেয়ে লোকের কথার মধ্যে তো থাকিনি, এখন এটা সঠিক আমি বলতে পারবো না। আমি জানছি যে বিটার বোর সঙ্গে কথা বলা যাবে না, আমার এই নিয়ে মানে শুনলাম যে কানের ভিতরে। জি জি, হ্যাঁ এটা সত্য, হ্যাঁ এটা সত্য। এখন ভিতরে বাড়ির ভিতরে তোরা দুজন বেড়াইলো, দুই ভাই কি দিয়ে মারিছে, হাতে কি আর ছিল আমি সঠিক বলতে পারবো না। আমি দেখেন মিলি কাজ করি এই জায়গায় ধরেন ছিলাম। ওই দেখেন এই বাড়ি বাড়ি করে মারামারি হচ্ছে জমিনি, বুঝলেন। অস্ত্র নিয়ে বেড়াইছে, উনি মেজে বিটারবো, ওই অস্ত্রগুলো নিয়ে রেখে দিছিল, ওকে সাথে মারামারি করতে দিবে না, তারই বিটারবো যার সাথে ওই আছে শিমুলের বন্ধু কি সীমা, সেটা অস্ত্র রেখে দিয়েছে, সেই অস্ত্র এখন এখানে মিটকুট হয়ে গেছে। আমি এখন দাঁড়িয়েছে ওই ছুঁয়ে এত বড় হাইশো মাইশো, ওই পাশের বাড়ি জমিনি গ্যাঞ্জাম আছে, হ্যাঁ সেই হাইশো নিয়ে এখন রেখেছে। আমি গেটের কাছে দাঁড়িয়ে রয়েছি, আমার সাথে কোনো কথা নেই। ওই বড়া এর সাথে মিটকুট হয়ে গেছে বলে ওই হাইশো নিয়ে এখন আরেক যারা মারতে আসে তাকে দিতে গেছে। তা উনি সাউরি আর বলছে যে মানুষের সামনে দেখাচ্ছে সারা পায়ে লটাবি, হাইশোর কাছে বাইক হচ্ছে ওই উনি ছেলিরা বেড়ামেটা ভাঙিয়ে ইউসুফের ছেলি, আয়পের ছেলি, শিমুল, ইমরান, মিরাজ, এরা সব, হ্যাঁ হ্যাঁ আমার সবাই মিলে মারিছে। আমি একা বাড়ির ভিতর। হ্যাঁ টাকা নিয়েছে, আমার 2 লাখ টাকা ছিল আর 1 ভরি গহনা ছিল আমার ঘরের মধ্যে, সেটা ওরা ঘর খুলি দোকান ঘর খোলাই রয়েছে, ওরাই নিয়েছে। হ্যাঁ মামলা করছি আমি। আচ্ছা, এখানে ধরো দুই বাড়ি থেকে ধরো উড়াই আত্মীয় মানে জমি নিয়ে এই যে বিল্ডিং চলছে, এই বিল্ডিং নিয়েই ধরো ওদের ঝামেলা। তো আমরা ধরো প্রতিবেশী, এক কথা আমরা প্রতিবেশী। এই যে আমাদের রাস্তা, এই রাস্তা নিয়েও আমাদের কথা বলে, কিন্তু আমরা সবসময় এড়িয়ে চলি, মানে আমরা ওর ভিতরে যেতে চাইনি। কিন্তু উড়াই করছে, ওদের সঙ্গে বেঁধেছে, তো ওদের মারার জন্য অস্ত্র হচ্ছে রামদা বের করেছে, তারপরে হচ্ছে বাইলেট, খাইটে, এইসবগুলা সব রাখে দিয়েছে। ওই যে ওই বাড়ি মেজু, জি মিজুদের সাথে হচ্ছে আয়বের ছেলে চাকরি করে, আর হচ্ছে ওনার ভাই মানে আয়ব ইচ্ছুক ভাই, আর গাফফার হচ্ছে ওনারও ভাই, কিন্তু উনি তো আর এখানে থাকে না, কিন্তু থাকে হচ্ছে আয়ব আর ইচ্ছুক। এই যে আখিকে মারলো কেন? উনি মারলো মানে উনি ওই যে অস্ত্র দেখেছে, এইটাই কারণ। মানে ওদের সাথে মারামারি হতে গিয়েছিল, কিন্তু ওই অস্ত্র যে নিয়ে যাতে দিন ওখানে রাখি দিয়েছে, এখন ওনার বাড়ির সামনে ধরো ওনাদের বাড়ি, বুঝেছেন, ওই জন্য মানে উনি গেটের সামনে এভাবে দাঁড়ায়, তারপরে দেখে ফেলাইছে ওনার মানে বিটার মানে শাশুড়ি বলছে যে তুমি এমনভাবে আছে নিয়ে যাচ্ছো, ও তো এখনই যাই সব কিছু লটাবে, মানে অস্ত্রপাতি নিয়ে এসেছে মারার জন্য, এইসবগুলো লটাবে। এখন সেই বিষয় ধরো ওরাকে ধরো বাড়ি মারি ভাঙে চুরে একেবারে যাই ওরে পিটানো। জানতে পেলাম যে আপনাদের প্রতিবেশী অর্থাৎ আখি বেগমের বাড়িতে নাকি আপনার ছেলেরা যে মারধর করছে এবং সেখানে নাকি 2 লক্ষ টাকা লুট করে নিয়ে আসছে এবং এক ভরি স্বর্ণালংকার, এবং সেই সাথে বাড়ি ঘরে ভাঙচুর করছে। আমরা যে যতটুকু দেখেছি আসলে বিষয়টা কি এটা তো আমি কিছুই জানিনি বিটাগো। দেখা যাচ্ছে যে আমরা ওই দিক ঘর করছি, সে আইসি দেখি যে এখানে হচ্ছে ওই মেয়ে ছেলিবিলির ঝগড়া করছে, তা আপনাকে সরজমিনে যেটা হয় সেটি দেখি হয়তো করেন। টাকা লুট করা হই ঝগড়াও আমি একটু তফাৎ ছিলাম, আইসি তারপর দেখি যে হই ঝগড়া আছে। না না না, এগুলো একেবারে বানোয়াট কথা। মানে হাতে মারা হয়েছে, ও নিজের হাতে নিজেই কেটেছে, নিজের হাতে নিজে, হ্যাঁ নিজের হাত নিজেই কেটেছে।
আর ওই সব মারে ও নিজের হাত নিজেই কাটিয়েছে হচ্ছে খুব ও এক কথায় উনি ভেজাল মহিলা আচ্ছা, ও মহিলাটা ভেজাল মহিলা তাই না? হ্যাঁ কারণ যে জায়গাটায় কাহিনীটা ঘটছে তার বাড়ির দোর আর ওই বাড়ির দোর একই দোর, আচ্ছা, তাহলে এখানে কি করে বিশ্বাস হয় যে তারা এক জাতীয় পড়শি এবং আত্মীয় মহাব্বত জিনিস। জি। এই কাহিনীকে এই তাহলে তাদের ঘটনাকে যে টাকা লুট হয়েছে 2 লক্ষ টাকা, এই কথা কি সত্য নয়? না 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 ও সব মিথ্যে এবং কথা। হাতে যে তাকে কোপ মারা হয়েছে, ওই কোপ যদু মারে তো ওর কোপ ওই মারিছে মারি আচ্ছা, কেসটা আপু, সাজা। আপনি তো ছিলেন, আচ্ছা বিষয়টা কি বলেন তো? আপনি তো বিষয়টা শোনেন বেটা, আমাদের ছেলেরা ওখানে গন্ডগোল হচ্ছে জমি জাতি নিয়ে, তারপরে ওই মহিলা আইসি বলছে ইনিরই দোষ, ইনি মারতে যাচ্ছে। আমি বলছি শোনো ওই কথা তুমি বললো না, এখন আমার সাথে উনি ঝগড়াবাদি দিল 2-1 কথায়। আমাকে বলছে যে আমি বলে হইলো খারাপ মহিলা, এ অমুক বিটা ছেলের সাথে কথা বলি অমুক জায়গায় যাস, তোমার বিটার মামাক বলি গেল, সেখন বিটাকে আমার ঝগড়া বেঁধে গেল 2-1 কথায়। আর সেখন আমার ছোট ছেলে এসে আমার গলা চাপিদের বাড়ি নিয়ে চলে এলো যে তুই ঝগড়া করতে গেলি কে। ওই সেখন তারপরে ছোট ছেলে বলছে যে ছোট ছেলেকে মাদ্রাসত বিল গাইল দিয়েছে, ছোট ছেলে বিটা গো, ওই ছোট ছেলে তিনি ধাক্কা মারিছে বিটা। এই রোজা চান্দে বিটা বলছি জোড়হাত করি বলছি, কোনো আমার অপরাধ নেই, মারছে কে? না কেউই মারিনি, ওক ওর মারিনি, হাতে- ওই হাতে ও নিজের হাত নিজেই কাটিস বিটা গো। আর ওর বাড়ির ঘরের ভিতরে আমরা দেখলাম যে এলোমেলো না 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 ও না বিটা গো, ও নিজেরটা নিজেই করিছে, ও নিজেরটাই নিজেই করা, নিজের ওর হাত কাটা দেখ পাবিটা এতেখিন কাটা, নিজের হাত নিজে ছুরি মারি কাটি স্বামীর নামে তাহলে আপনারা 10 দিন। মারেননি? না না বিটা গো আমরা মারি।